আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছি আমরা হেবা দলিল সংক্রান্ত বিষয়টা জানতে চাই যে হেবা কি, হেবা করতে কত টাকা খরচ হবে, কাকে কাকে হেবা করা যাবে, এমন কোনো হেবা আছে কিনা যেটা শর্তযুক্ত। আজকে বিস্তারিত দেখবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, হেবা কি, হেবা কত প্রকার, হেবার শর্তটা কি, হেবা দলিল বাতিল করা যায় কিনা এবং নিবন্ধন খরচ টোটালটা আমরা দেখব। তো সর্বপ্রথম হচ্ছে হেবা জিনিসটা কি। হেবা হচ্ছে আপনি কোনো প্রকার প্রতিদান ছাড়াই আপনার সম্পত্তিটা যখন কাউকে দান করেন, কাউকে গিফট করেন, সেটা হচ্ছে আমাদের হেবা। তো হেবা কত প্রকার, তো মুসলিম আইনে বলতেছে যে পিওর হেবা বা যেটাকে আমরা হেবার ঘোষণা বা ডিক্লারেশন অফ হেবা বলি, যেখানে কোনো প্রতিদান বা কোনো কিছু থাকে না, জাস্ট সম্পূর্ণ নিজের ইচ্ছায় আপনি দেন। 2 নম্বর হচ্ছে হেবা বিল এওয়াজ, যেখানে আপনাকে কেউ কিছু গিফট করে, কেউ কিছু আপনার জন্য করে অতীতে, তার বিনিময়ে বর্তমানে আপনি তাকে কিছু রিটার্ন দেন, জায়গা জমি, এটা হচ্ছে হেবা বিল এওয়াজ। হেবা বিল বাশারতুল এওয়াজ হচ্ছে শর্তযুক্ত হেবা। যেমন আপনার ছেলেকে আপনি হেবা করলেন যে প্রতি মাসে যদি সে আপনাকে 10,000 টাকা করে দেয় তাহলে এই সম্পত্তিটা তার হয়ে যাবে। তাহলে কি হলো, সে 10,000 টাকা দিলেই সম্পত্তিটা পাবে, না হলে কিন্তু পাবে না। তাহলে হেবা এখানে কোনো শর্ত নাই, বিনা শর্ত। হেবা বিল এওয়াজ একটা কাজ করা হয়েছে অতীতে, তার বিনিময় দিচ্ছেন, আর এখানে হচ্ছে শর্তযুক্ত হেবা। হেবা বিল এওয়াজের খরচ হচ্ছে তার জমির মূল্য অনুযায়ী আনুপাতিক হারে। হেবা বিল বাশারতুল এওয়াজের খরচ হচ্ছে জমির মূল্য অনুযায়ী আনুপাতিক হারে, এই জিনিসটা মনে রাখবেন। এখন আসি আমরা হেবার শর্ত। হেবার মেইন শর্তটা হচ্ছে যে ইজাব এবং কবুল। ইজাব প্লাস কবুল, অর্থাৎ যিনি সম্পত্তিটা দান করতে চাচ্ছেন তিনি অফার করবেন, অপরপক্ষ সেটাকে যে কবুল করবে বা অ্যাকসেপ্ট করবে, আর সম্পত্তির দখল দিয়ে দিতে হবে। এই 3টা শর্ত যদি পূরণ হয় তাহলে মুসলিম আইনে মৌখিক হেবা হয়ে যায়। আর আমাদের 1882 সালের যে টিপি অ্যাক্ট আছে, ওইটাকে সংশোধন করে বলতেছে যে গিফটের মতো হেবাকেও গণ্য করা হবে, তাই একটা দলিল আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে ইজাব হইল, কবুল হইল, দখল দিয়ে দিলেন, দলিল করলেন, এই 4টা শর্ত পূরণ হইলে হেবা দলিলটা হয়ে গেল। এখন হেবা বাতিল করা যায় কিনা, কথা হচ্ছে না কোনো রহিতকরণ দলিল করে হেবা বাতিল করা যায় না। যথাযথ প্রক্রিয়ায় যদি একটা হেবা দলিল রেজিস্ট্রেশন করা হয়, এটা বাতিলের আইন কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, চুক্তি আইনের অধীনে যদি আপনার মনে হয় যে চুক্তিটার মধ্যে কোনো প্রতারণা ঘটছে, চুক্তিটা করার যোগ্য ব্যক্তি দ্বারা হয় নাই, তাহলে সেটা ভিন্ন গ্রাউন্ডে যে কোনো দলিল বাতিল হইতে পারে। এখন আসি আমরা হেবা দলিলের নিবন্ধন খরচটা কত। সম্পত্তির মূল্য যাই হোক, রেজিস্ট্রেশন খরচ 100 টাকা, স্ট্যাম্প শুল্ক হচ্ছে 1000 টাকা। তবে এর মধ্যে যদি দলিলে 200 টাকার স্ট্যাম্পে লিখি তাহলে বাকি 800 টাকা পে অর্ডারের মাধ্যমে জমা করব। ই ফি হচ্ছে আমাদের 100 টাকা। ই ফি মানে হচ্ছে এই যে দলিলের সাথে আমাদেরকে কি করতে হয়, একটা হলফনামা, 300 টাকার হলফনামায় দিতে হয়। এই হলফনামা রেজিস্ট্রেশন ফি হচ্ছে 100 টাকা। এন ফি হচ্ছে আমাদের প্রতি পাতা হচ্ছে আমাদের 24 টাকা। অন অ্যাভারেজ একটা দলিল 10 পাতারা হয়, সেই হিসাবে 240 টাকা। এন ফি প্রতি পাতা 36 টাকা, অন অ্যাভারেজ এটা হবে 360 টাকা। এলডি নোটিশে 10 টাকার কোর্ট ফি। তো এটা হচ্ছে আমাদের মূল খরচ। তো আমরা যদি হিসাব করি 100 আর 1000 1100, 1200, 1200 আর হচ্ছে আমাদের 300 1500, আর এইখানে আমাদের হচ্ছে 5 আর 6 2110 টাকা। তাহলে 2110 টাকা আসতেছে আমাদের লিগাল খরচ। পাশাপাশি দলিল লেখকের খরচ মোটামুটি 2 থেকে 5,000, এমনকি 10,000ও হইতে পারে, আপনি আলোচনা করে নেবেন। দলিল লেখক সমিতি এক প্রকারের চাঁদা নেয়, 500 থেকে শুরু করে এটা 3,000 5,000 টাকা পর্যন্ত পৃথক পৃথক হয়। আবার কিছু সাব রেজিস্টার আছে, হেবা দলিল দেখলেই এদের লোভটা বেড়ে যায়, সেখানে অ্যাটলিস্ট 2,000 টাকা তারা ঘুষ নেয়। তো এই হচ্ছে ওভারঅল হেবা দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়। তাহলে হেবা কি, হেবা হচ্ছে মুসলিম ধর্মের একটা এমন একটা গিফট যেটা সে যে কাউকে করতে পারে এবং এর বিনিময়ে সে কিছুই পায় না। এখন কথা হচ্ছে যে কাকে কাকে হেবা করা যাবে। তো হেবাটা দেখেন, আপনি ঊর্ধ্বদিকে আপনার পিতা এবং মাতা, আপনার পিতা প্লাস মাতাকে হেবা করতে পারবেন। আপনার পিতা বা না মানে হচ্ছে দাদা এবং দাদিকে হেবা করতে পারবেন। আপনার নানা, আপনার নানি, এদেরকে হেবা করতে পারবেন। এরপরে যদি নিচের দিকে যান, আপনার সন্তানকে আপনি হেবা করতে পারবেন। আপনার সন্তানের যারা সন্তান হবে তাদেরকে হেবা করতে পারবেন। স্বামী এবং স্ত্রী পরস্পরকে হেবা করতে পারবে। আর যে ভাই বোন, ভাই ভাইকে, বোন বোনকে, ভাই বোন পরস্পরকে, সহোদর একই মায়ের পেটের। তো এটা ছিল বন্ধুরা আজকে। আশা করি এই শর্ট ভিডিওর মাধ্যমে হেবা দলিল সংক্রান্ত আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন যদি আমাদের সাথে থাকেন।
সাতকাওয়ানের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।